কই না কারে ভালোবাসি? কও। আমি আমেরিকার এক বড় লোকের লগে প্রেম করি। যা হ্যাঁ আমেরিকা যায় দইটা লই আয় যা। ওরে আপনারে এটা কি কয়? আমার নাম ঠিকানা কও। এই বকুল, বিউটি একটা সোনার মূর্তি পাইছে, কথাটা কি সত্য? সোনার মূর্তি কই জানি না তো। আপনি এমন একটা আচরণ করতেছেন কিছুই জানেন না। এজন্য বাঁচার জন্য তোমার দেখতে আসছি। ওর আর বাঁচার জন্য দেখতে আইতে হইব না, কারণ তুই দেহার লেগার বাইচেই থাকবি না। তোর আজকে আমি মাইরা পালামো, আমার হাত থেকে তোর আজকে কেউ বাঁচাইতে পারবো না। এনে কারাবি আমার হইতি রে। এই খারাপ দুলাল দৌড়াবি না, দুলাল খারাপ দুলাল, এই দৌড়াবি না। গলি 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 এই কইলা রেখো বাড়িতে যাইতে। আমার যদি মাথা গরম হয়ে যায় আমি কি তোর গুল করে ফেলাবো। ও এমনি আমার কলিজার ভিতরে হাত দিছে। তোর কলিজা টাইম না ছিড়া আমি এখন নাই দেখামু। খলিল খলিল দাদু দাদু তোর দয়াল্লার কি থাম। আমরা দুইজনের একজনও মন মানসিকতা ভালো নাই, আমরা আছি বিভিন্ন কষ্টের মধ্যে, তোর বুঝতে পারবো না। তুই পরের বউ ভাগাই নিয়ে বিয়ে করছো, এই লই যে তুই হই থাকবি তো আমরা সিলেসিলটা কি। এই ছালার বসা একদম পরের বউ কারে কস তুই? এই তুই পরের বউ কারে কস? লতা আমার বিয়া করাবো, একবার না 2-3 বার বিয়া করছি, লাগলে আরো 7 বার বিয়া করবো। তুই পরের বউ আর তোর তোর ভাই কি করতে জানোস? ভাই বারবার লতার কাছে গেলে লেখা যায় আরে জিগা আরে জিগা। থাম এ তুই হেমনে গেছো গা, হেমনে গেছো গা তুই। লতার দেখতে ইচ্ছে করছিল। ও দেখতে ইচ্ছা করছিল। এই ছালার পর ছালা তোর দেখতে ইচ্ছা করলে তুই বিয়া করে তারপর তোর বউরে দেখ, তোর লজ্জা করে না? বেটা এত দামরা পার হয়ে গেছিস, এখন একটা বিয়া করতে পারোস না? আইসে খলিল বউ তো চাই মাত বাড়ি যাইও না। হ্যাঁ আর লজ্জা শরম কি? তোমাকে লজ্জা শরম ধুই তোমরা যে বাড়ি খাও আইজলামি করতেইছে। আর তোর কইছিল ওদিক যাবি না, হেমনে কামরা কি খালি ঘন ঘন এদিক যাও। অসভ্য জানি কোমরে আট বাড়ি আট যা যা যা, তোর আমি পরে দেখতেছি। তুই বাড়ি তুই পরে দেখিস। আরেকবার যদি তোর দেখি আমার বাড়ির আশেপাশে মন রাইস বাইরে টেকনি ভাই গেলাম। পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়, অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভবে ধরা খাইতে হয়। চেয়ারম্যান সাহেব, আপনার মাথাটা কি একটু ঠান্ডা হয়েছে? কেন? না ওই মানে একটা কথা কইতাম আর কি। বল। মানে হয়েছে কি, আমি আপনার বিয়েটা নিয়ে অনেক ভাবলাম। হয়েছে কি, আপনি যেই জায়গায় বিয়েটা করতে চাইতেছেন আমার মনে হয় কি এই জায়গায় বিয়েটা করা ঠিক হইব না। কেন? আপনি যেই মেয়েটার বিয়ে করতে চাইতেছেন এই মায়ের সম্পর্কে আমি একটু তথ্য নিছি। এই মায়ের তো রেকর্ড বালা না। এই মাইয়া বরিশালের একটা পোলা লগে প্রেম করে, নোয়াখালীর একটা পোলা লগে প্রেম করে, আবার এই একই মাইয়া বিভাগের একটা পোলা লগে প্রেম করে। সেই আপনার পছন্দ করা মাইয়া সুনামগঞ্জের একটা পোলা লগে প্রেম করে। সারা বাংলাদেশের নাম কবি তো, কোনো সমস্যা নাই। মায়ের চরিত্র খারাপ সেটাও বুঝতে পারলাম। আর কি তথ্য পেয়েছে? মেজাজ গরম, মানুষেরা দেখলে খানছায়, কথা কথা ঠাবরায়। আর? মায়া বেশি বুঝে, অন্যরে বলদ মনে করে। আপনারে তো সে একটা উন্নত শ্রেণীর গাদা বলদ গন্ডার মনে করে। পাশাপাশি এই যে আপনার মাথায় চুললাই, এই জন্য আপনারা কীভাবে জানেন মরুভূমি রোড। এই যে আপনার পা ভাঙা, এই জন্য আপনারা ভাবে একটা পা ভাঙা গাদা। তুই তো দেখা যায় আমার ব্যাপারে খুব সিরিয়াস। জি চেয়ারম্যান সাহেব। অনেক খোঁজ খবর নিয়ে আইসস। জি, তোরা তো এই জন্য গিফট দেওয়া জরুরি। আপনি যেটা ভালো মনে করেন চেয়ারম্যান সাহেব, খুব আপনি যেটা ভালো মনে করেন। এই প্রথম একটা ভালো কাজ করলি। জি কষায় একটা থাপ্পড় দিই। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কেমন গিফট দিলেন আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল। আমার এলাকার মধ্যে স্বর্ণের মূর্তি পায়া মানুষজন নিয়ে পালায়া যায়, আর তোমার কোনো খবর থাকে না। যদি আমি খালি এই মূর্তি না পাইছি তাহলে বিয়ে করে কি করবো? হ্যাঁ, বিয়ে করে কি করবো আমি? আমার মূর্তি লাগবো, মূর্তি। চেয়ারম্যান সাহেব, আপনি রাগ হবেন না। আমি সবাই এক এক করে কয়ে দিছি, যেইখানে পাস ওই বিউটিরে ধরে আমার সামনে লই যাবি। বিউটির তোর কাছে আনবো কি লিগা? তুই কি বিউটির জামাই নাকি বয়ফ্রেন্ড? না না, মানে চেয়ারম্যান সাহেব রাগ হইলে আমি কেমনে কথাটা কমো আপনি কোন তো? আমি তো বিউটির জামাইও না বয়ফ্রেন্ড না, আমি থেকে শফিকুল, আপনার পিএস, পার্সোনাল পিএস। মানে আপনার লগে দেখা করানোর জন্যই তো বিউটিকে আমার কাছে ধরে আনতে কইছি। বিউটিরা আমার কাছে নিয়ে এলে কি আমি বিউটিরা খালাম্মা ডেকে পাস হইয়া সালাম করবো? আমার দরকার ওই স্বর্ণের মূর্তিটা। স্বর্ণের মূর্তি না হলে আমি এই দুনিয়ার কোনো মায়ের এই বিয়ে করুম না। আমার অনেক দিনের স্বপ্ন, আমার বাসর ঘরে আমার বউরে এই মূর্তিটা আমি উপহার দিব। কি করছে চেয়ারম্যান সাহেব, এমন দামি একটা জিনিস আপনি আপনার বড় উপহার দিবেন? না না চেয়ারম্যান সাহেব, এই ভুলটা আপনি জীবনও করেন না। চেয়ারম্যান সাহেব একটা কাম করেন, এই মূর্তিটা আপনি আমার উপহার দিয়ে দেন, তাহলে আমার 14 গোষ্ঠী আমি হুইয়া বইয়া খাইয়া জীবনটা শান্তিতে কাটাইতে পারবো। তুই যদি আমার সামনে আর একটা কথা কস না, তোর হাত পা ভেঙে আমি রাস্তাত বয়া দেবো, তুই সারা জীবন ভিক্ষা করে খাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, এই কথার জীবনও কেমন, আপনি একটু ঠান্ডা হন। আমি
আজকে খোঁজ লাগাইতেছি এই মূর্তি কই আছে, খুঁজে আমি বাইর করবো। এই শফিকুলের দায়িত্ব নিছে এই ওয়াদা। এই রমজান, আজকে মাছের ঘরে খাবার দেওয়ার দরকার নাই, কালকে আবার দিও। এই টাকা নাও। ঠিক আছে দাদা, সমস্যা নাই। আচ্ছা, বিউটি কোথায় আছে জানো নাকি? না দাদা, জানি না তো, হ্যাঁ তো বাড়িঘর তালা মাইরা ভাগছে। কি বলো? এরকম তো হওয়ার কথা না। এই থানাও কি সোনার ব্যবসা করবে আর আমার সঙ্গে দেখা না করে অন্য কারোর সাথে দেখা করবে? এটা তো হতে পারে না। বুঝছি দাদা, কিছু মনে না করলে একটা কথা কই। বলো। দাদা, সামনের মাস থেকে আমার বেতনটা একটু বাড়াই দিয়েন। কেন? আমি বিবাহ করব। বলো কি? সেটা খুব ভালো কথা। দেবো দেবো, যত টাকা লাগে আমি বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নাই, বিয়ে করো। ধন্যবাদ দাদা। এই বাচ্চা ভাইতি, এদিকে আসো, এদিকে আসো। কাঁঠাল ভাঙ্গা খায়। কি খবর, কেমন আছো? আছি দাদা, ভালোই আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব ভালো আছি। কই যাও? যাই না তেমন কোনো জায়গায়, এমনি বাইরে হইলাম একটু। ও, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তাহলে রমজান, তুমি এখন যাও দাদা ভাই, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে দাদা, যাও, ভালো থাকেন। নমস্কার। নমস্কার। এ বয়তি, তুমি কি বিড়ি সিগারেট কিছু খাও? তা তো খাই, কিন্তু খাওয়াবেন এখন? খাওয়াবো, তার আগে তুমি একটা গান শোনাও, তারপরে তোমার সাথে দোকানে গিয়ে বিড়ি সিগারেট খাবো। গান শোনাবো মানে এখন কেমনে? আর এইখানে বসে কি গান শোনাবো? আরে গান হইলো মনের বিষয়, বুঝছো? মন ঠিক থাকলে শোষাটায় বসেও গান শোনা যায়। আরে গাও না, একটা গান গাও। বসো, এখানে বসো, শুরু করো, গান শুরু করো। কি গান শুনবেন? একটা দেহতত্ত্ব গান বলো। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। ভোলা মন, ভোলা মন, ভাসলে পরে পাবি না রে, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর লেগেছে, আবার 6 জনাতে শীত কাটিছে, 6 জনাতে শীত কাটিছে, চুরি করে একজনা। ভোলা মন, ভোলা মন, চুরি করে একজনা রে, একজনা। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও টেকা, ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডাল। এবারে কিছে তাড়াতাড়ি যা কর, ক আমার কাম আছে। আরে বাপরে বাপ, তোর আবার সময় নাই? তুই কি এমন গুরুত্বপূর্ণ মানুষ যে তোর সময় থাকে না? আজকে কাম নাই, তবে আজকে পকেটে টাকা আছে, এলাকার বাইরে থাকবো না, তাড়াতাড়ি বাসা যাবো গা। কয়টা আছে? আছে 1005 টাকা আছে। ওরে রমজান, মানে মনের দুঃখে বনে গেলে হারে না, বুঝছো? কে? সকাল হইতে গনে এত মানুষের কাছে গেলাম, একটা মানুষই আমার পাশে দাঁড়াইলো না। একটা বন্ধু পাইলাম না যে আইসে আমার বিপদে পাশে খাড়ায়। বন্ধুর কথা ছাড়িয়ে দে বেড়া, আপন মামু, মামা তো ভাই, মামা তো বোন, মামা তো বোনের স্বামী, এমন একটা বান্ধব নাই যাই আমার পাশে খাড়াইবে, অথচ আমার বাপটাই হাসপাতালের বেডে বইয়া মরে। কি হয়েছে তোর বাপের, কি হয়েছে? গতকালকে রাত্রে টানা দিছে শ্বাসে, তাই আমার ভাই আর আমার মায়ের হাসপাতাল লইয়ে গেছে। তা আমি থাকলে আমি তো হাসপাতাল লই যাইতাম না। তো তুই যাও না কে? তোর তো যাওয়া দরকার, এ তো তোর দায়িত্ব। দায়িত্ব তো যাওয়া দরকার, অথচ আমি যাইতে পারতেছি না। আরে আমাকে বাড়ি ভালো মন্দ রানলে আমার বাপে ফোন দিয়ে কইতে, একদম শিগগিরই গাড়িতে ওঠ, ভালো খাওয়ান আছে, খাইয়ে লই আবার যাবি এনে। আর এই বাবা হাসপাতালে নিতে আমি কিছু করতে পারতেছি না। আমি এমন কর্মা একটা ছেলে। তো তুই যাস না কে? তোর কাছে কি গাড়ি ভাড়া নাই? আছে 1000 টাকা, কিন্তু 1000 টাকা কি হয়? মিনিমাম কয়েক হাজার টাকা লাগে, কারণ কিছু ফলমূল আর ওষুধ বড়ি লইয়ে তো যাই খারাপ লাগে। তা তো লাগে, ঠিক কইছিস ভাই। হ্যাঁ, আমার 1005 টাকা দে আওলাদ, আমি যাই 1 সপ্তাহ থাকবো, থাকি আইয়া তোর টাকাটা দিয়ে দিম। আর তোর লাগে মায়ের ধরে যে অপমান অপদস্থ জীবনে করছি,
আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবি, কারণ মানুষকে এটা কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলা যায় না। যদি তুই আমার ক্ষমা না করো, আমি নিজে ক্ষমা করতে পারবো না। যাবে না, কি সমস্ত কথা কয় এরি? আমরা বন্ধু না, বন্ধু না আমরা? হয়। এই রুম দিয়ে একটু আই। এই যে নিমাইদার ঘেরে কাজ করি না, ওইতে আজকে এই টাকাটা দিচ্ছে। টাকাটা, আচ্ছা এই টাকাটা তোরা দিলাম, তোর বাবার চিকিৎসা করাবি ভালো কইরা। যা তো, আমরা তো বন্ধু বেটা, এরি কয় না কি? ক্ষমা করিয়ে দিস যদি জীবনে কোনো ন্যায় অন্যায় করি। তুই আজকের যে উদাহরণ স্থাপন করলি, মানব সভ্যতার ইতিহাসে তামার পাতায় লেখা থাকবে। এ দ্বারা প্রমাণ হইল, কোনোদিন যদি তালুকদার বাড়ি কষ্টে পড়ে, দুঃখ পড়ে বা বিপদে পড়ে, খা গোষ্ঠী পাশে দাঁড়াইবে। এই নজিরে তুই স্থাপন করলি। তোকে বংশের দ্বারে তালুকদার বংশ কিচ্ছু না। এরি কয় না, আমরা বন্ধু না, এরি কয় না। যাক, তোর বাবার আমার সালাম দিস। সালাম দিছি অলরেডি, তুমি সালাম লও। হ্যাঁ, সালাম ফিরেছে। ওয়ালাইকুম আসসালাম। যাই। আচ্ছা, বন্ধুত্ব স্থাপন করতে এইরকম। আল্লাহ প্রশংসা তোমার, বুদ্ধি দিয়েছো তুমি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে আমি তো সেই ঘরের মালিক নই। বাহ, চমৎকার চমৎকার। তুমি আসলে খুবই ভালো গান করো বয়াতি, কিন্তু আমি একটা হিসাব কোনোভাবে মিলাতে পারি না যে তুমি এত সুন্দর গান গাও, আর সেই তোমারই আপন ভাই ওই রাতা চেয়ারম্যান। চমৎকার কথা বলছেন মশাই। সে সুন্দর গান করে, তার গান আমার ভালো লাগে, বলতে পারেন আমিও তার একজন নিয়মিত ভক্ত। মানে তোমরা যত ভালো কও, আমি আসলে এত ভালো গান গাই না। এইটা তোমার বিনয় খুব ভালো জিনিস, তবে কেউ যদি মন থেকে প্রশংসা করে সেটা কোথাও নিতে হয়। ও যাকে অনেক সময় ব্যয় করে ফেললাম, আমার আবার অন্যদিকে যেতে হবে। আমি তাহলে উঠি। মশাই, আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি গুরুত্বপূর্ণ কথা বলো? এই জায়গায় বলা যাবে না, একটু গোপনে বলতে হবে। আবার গোপনে? হাতে সময় নাই, তারপরেও গোপনে? আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। এই বাতি, তাহলে যাই। হ্যাঁ, ও তোমার তো আবার চা খাওয়ার কথা কইছিলাম। অসুবিধা নাই, তুমি এখানে বসো, ওর সাথে জরুরি কথাটা বইলা আবার চলে আসতেছি। তুমি এখানে থাকো। হ্যাঁ, আমি চা খাবো না, আপনি যান, গোপন কথাগুলো সারেন দাদা, আমি চা খাবো না। আরে এইটা কোনো কথা বললা? এখন চা খাবা না মানে 100 বার চা খাবা। তুমি এখানেই বসো, আমি জরুরিভাবে কথাটা সারিয়া তারপর আসতেছি। এই মানে চল যাই। কি তোর কত জরুরি কথা সেটা শুনে আসছি। ঠিক আছে, থাক। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। কি কর আনাস ভাই? কি আর করবো, বাকির হিসাব করি। দোকান নিয়ে বসছি, বাকি দিছি না, আমি হিসাব করতেছি। আরে রাখো তো তোমার হিসাব নিকাশ, আগে আমার মজা কইরা করবা কইরা একটা চা বানাই দাও। আচ্ছা বসো, দিতেছি। এই 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 ঘটক, দাঁড়াও দাঁড়াও, তুমি আবার দোকানে আসছো কেন? তোমার একবার আমি বলছি আমি বিয়ে করবো না, আবার তুমি দোকানে আসছো কেন? একটু বসতে দাও, আর তুমিও মাথাটা ঠান্ডা করো। দেখো রে ভাই, তুমি একজন দোকানদার মানুষ, হ্যাঁ, হরেক রকম মালামাল তোমার দোকানে। তোমার দোকানে নানান ধরনের মানুষজন আসবে, আর আসলেই যে খালি তোমার বিয়ের ব্যাপারে আলাপ করতে আসবো, ব্যাপারটা তো তা না। আজকে বিয়ের ব্যাপারে আলাপ করতে আসিনি, তুমি রাগ করো না। তাই কও, চা দেবো এক কাপ, খাবা? না, আমি চা খুব একটা খাই না, যারা দিতাছিলা দাও। আরে শিউলি, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো মন্দের মধ্যে দিয়ে যায়। তোমাকে গ্রামে আইলে ততটা ভালো থাকি না, খালি ঠ্যাঙ্গানির উপরে থাকি। তোমার আব্বা কোন? আব্বা আব্বাই তো বাড়িতেই আছে ঘটক সাহেব। কেন কোনো দরকার থাকলে বাড়িতে যান। ও বাড়িতে যামু? তোমাকে বাড়িতে আমি বেশ কয়েকদিন ধরে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতে ঢুকতে পারতাছি না। ওই তোমার মামা তো ভাইটা, এই ভদ্রলোকের লিগে আমি তোমাকে বাড়ি যাইতে যাই কইরা যাইতে পারি না। আমি যাওয়া ধরলেও আমার দূরে ঠ্যাঙ্গানি দেয়, আমার দূরে পিটানি দেয়। আয় হায়, কি কোন আপনি এটা? এই যে গত 2 দিন আগেও ঢুকতে চাইছিলাম, কিন্তু আমার ঢুকতে দেয় নাই। এবার কত অবস্থাটা। আহারে, আপনি এই কথাটা আগে আমারে কইবেন না? হ্যাঁ, আগে কইলেন না কে? হ্যাঁ,
আমি দেখবো আপনারা আমাকে বাড়িতে যাওয়ার লেগা কে ঠেকায়। আপনি আমার লগে যাইবেন, আমি নিজে আপনারা রিসিভ করবো, তারপর দেখবো কে কি করে। না রে বাপু, থাক থাক, দরকার নাই। আলা কি করলেন এরা? থাকবো কেন? হ্যাঁ, আপনি তো জানেন না আমার ওই যে মামার তো ভাই স্বভাব ভালো না। আমি ওর একটা উচিত শিক্ষা দিতে চাই। আপনি অবশ্যই আমাকে বাড়িতে যাবেন এবং আজকেই যাইবেন। যাবো, তুই বিসমিল্লাহ বইলা তোমার বিয়ার পয়গাম নিয়ে আয়। সেটা তো বুঝছি ঘটক সাহেব, আপনি অবশ্যই আমাকে বাড়িতে যাইবেন। আর আমি সেই জন্যই তো আপনার যাইতে বলতেছি। বাড়িতে একটা বিয়ার লাইক মাইয়া আছে, এখন ওই বাড়িতে যদি ঘটক সাহেবরে ঢুকবার না দেয় তাহলে ওই বাড়ির মাইয়ার বিয়াটা হইব কেমনে কোন তো? আমি এখনই যাই আবার কাছে নালিশটা দিব। ও কি শিউলি, তুমি চা খাবা না? আরে রাহো, তোমার চা তুমিই খাও। এটা কেমন কথা গো? আমার ব্যবসার চা আমি খাবো নাকি? আরে আনিস ভাই, সমস্যা নাই তো, আমি কালকে যখন আবার আমু না তখন তোমার টাকাটা দিয়া যাবো নে। তাহলে ঠিক আছে, তাহলে যাও। গেলাম। শরীরে যত্ন নিও, বেশি বেশি পানি খাইও, ঘুমাইও। এই শোনো শোনো শোনো, তুমি মুখে দিতেছো কে? চাটা তো জুড়ে যাইতেছে, এটা তো অপচয়। দাও আমার, দাও, আমি খাই। তোমারে চা দেবো কেন? তুমি না একটু আগে কইলা তোমার দোকানের চা তুমি খাও না, তাছাড়া চায়ের দামটা তো শিউলি দিব। দাও। খুব একেবারে ফাও চা খাওয়ার ধান্দা করতেছো তাই না? যাও এখান থেকে, চা দেওয়া যাবে না। আমার ব্যবসার চা আমি খাবো, তোমারে দেবো না। আর তুমি না একটু আগে কইলা তুমি চা খাও না, এখন চা চাও কেন? দেখ রে, ঘটকের লগে বেদবি দিয়ে কথা কলি। বিয়ার সময় কিন্তু এই ভাঙ্গা কুলাটাই কাজে লাগবে, কথাটা মনে রাখিস। জি, আমি বিয়ে করবো না, আমার ঘটক লাগবেও না। রানি হয়ে থাক, করার দরকার নাই। বিয়ে করার থেকে রারি হয়ে থাকাই ভালো, নিজের চা নিজে তাও খাওয়া যাবে। বলো। আচ্ছা মশাই, আপনি তো সোনা দানার ব্যবসা করেন, একটা মূর্তি কিনবেন নাকি? মূর্তি? কিসের মূর্তি? স্বর্ণের মূর্তি। কই? কই কেটা কই? আরে তুমি মূর্তি বিক্রি করবা না, সে মূর্তি কই? ও সেটা আছে। আচ্ছা কই দাও। সেটা তো সাথে নিয়ে আসি নাই, তবে আছে। আচ্ছা এটা কোথায়? আছে, বাড়িতে আছে। ওই বিউটি বেগম যে মূর্তি পাইছে সেই মূর্তি না তো? সেটাও আছে, আমার কাছেই আছে। এই জিনিস তোমার কাছে গেল কিভাবে? মশাই, আমাকে কি আপনি হালকা মনে করেন নাকি? আমার দাদা ছিল পশ্চিমবঙ্গের বড় এক মূর্তি ব্যবসায়ী। আমাদের বাড়িতে তো 8-10টা মূর্তি সবসময় থাকে, তা ওটাও আমার দিয়ে আছে, কোনো সমস্যা নাই। মাইয়া মানুষ তো, মানে মহিলা মানুষ, তাছাড়া আমার নাই স্বামী, আবার এত বড় একটা দামি জিনিস সর্বমোট মিলে এটা হিবিজিবির ভিতরে পড়ে গেছে, যে কারণে আমার কাছে দিয়া আপাতত একটু গাডা কাঁদেছে, সমস্যা নাই। বিউটি এখন কোথায় আছে? আছে আছে আছে, মানে একটা গাডা কাঁদি আছে, তো জিনিসটা দিতে চাই, তবে 2 কোটি টাকা লাগবে। তো অসুবিধা নাই, তুমি জিনিসটা আমার কাছে দিয়ে আসো, আগে জিনিসটা দেখি, তারপর আমি কিনবো, অসুবিধা নাই। আচ্ছা মশাই, তাহলে তো কথা ফাইনালি হয়ে গেল, তাইলে লাখখানি টাকা দেন, হাত বায় না, মানে দাম দরে ঠেকবে না পরে। পাগল, যারা ব্যবসা করে তারা জিনিস না দেখে কখনো টাকা দেয় না। তুমি জিনিসটা নিয়ে আসো, 1 লাখ না, দরকার হলে আমি 1 কোটি টাকার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওই যে আমি তাহলে যাই, সময় নাই, ওই যে বয় থেকে নিয়ে আবার চা খেতে যেতে হবো। ঠিক আছে? অ্যাডভান্স পাওয়া যাবে না? পাবা তো, সবই পাবা, জিনিসটা নিয়ে আসো আগে দেখি। ঠিক আছে? মশাই মানুষ তো অনেক বুদ্ধি রাখে। যাই হোক, স্বর্ণের মূর্তি তো আমার হাত করতে হইবে। দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এই যে শিল্পী মহোদয়, আপনি রাস্তাত বইয়া নিজের এত কৃতিত্ব দেখানো লাগবো না, বাড়িতে যান। বাড়িতে কেউ নাই, যা বাড়িতে যা। তুমি বাইরেছো কে? বাড়িতে কেউ নাই, একলা বাড়ি রেখে তুমি কেন বাইরেছো? মেজাজটা কেমন খারাপ লাগে, মুখে মুখে কথা কর। আমি না বেরোলে পরিশোধ কেটা দেখবো, যা বাড়ি যা। অভ্যাস বদলায় না, আমি যে তার বড় তার কোনো হুঁশ নাই, মুখে মুখে কথা কয়। ফাজিলের ফাজিল। কি ব্যাপার, আপনি কই থেকে এলেন? আমি তো আপনার ভাইয়ের সঙ্গে বসে গান শুনতেছিলাম, ওইখানে তো ছিল, কই গেল? আমার ভাই আপনারা গান শোনাইবো না, আপনি মানুষ ভালো না, সে বলে গেছে। এইটা কেমন কথা? হ্যাঁ, আপনি আমার ওই যে মূর্তির খবর কইয়া পরে আর কোনো খবর দেন নাই।
চেয়ারম্যান সাহেব, আপনি বড্ড রসিক মানুষ, এই জন্য আপনার নিজের কথাগুলো ভাইয়ের উপর দিয়ে চালানোর চেষ্টা করতেছেন। তো আমি একখান আপনার সাথে রসিকতা করি। আপনি যে মূর্তিটা খুঁজতেছেন, সেই মূর্তিগুলো এই এলাকাতেই আছে। কি কোন কোন হ্যাঁ। কার কাছে? বিউটিতে কোনো কাছে নাই, আছে হলো যে তালুকদার বাড়ির ভাইগনা আছে না মানিক, হ্যাঁ মানিকের কাছে। হ্যাঁ মানে কিছুক্ষণ আগে আসছিল আমার কাছে বিক্রির কথা বলতে, তা আমি বললাম এই জিনিসটা নিয়ে আসো, আমি দেখি, তারপরে ব্যাপার। কি কোন আপনি? আপনি কি সিরিয়াস করতেছেন না রসিকতা করতেছেন? আরে ভাই, আপনার বিবেচনা, আপনি যদি মনে করেন যে সিরিয়াস তাহলে সিরিয়াস, আর যদি মনে করেন রসিকতা তাহলে রসিকতা। রসিকতা। তাহলে কি কথা শেষ না করে যাইতেছে না? আমার তো তাহলে মানিকরে লাগবো। হ্যাঁ, সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয় বেশি চালাক হইলে ভব